কোচবিহার পুরপতি হিসাবে আপনি রয়েছেন, আপনাকে নাকি পদত্যাগ করতে বলা হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে। এই বিষয়টা কি রয়েছে একটু যদি বলেন। দেখুন, আমাদের যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী জেলা চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের পদগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ। এই পদগুলোতে নিয়োগ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদেরকেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়োগ করেছিলেন, এবং সরানোরও নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্য নেতৃত্ব অথবা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কোনো বার্তা আসেনি। জেলা সভাপতি একটা মেসেজ আমাকে করেছে, কালকে ওই মেসেজটাই আবার টাইপ করে আমাকে দিয়েছে। আমি 22 বছর সভাপতি ছিলাম কোচবিহার জেলায়। আমি কিছু আইন কানুন জানি, সাংগঠনিক আইন কানুন। জেলা সভাপতির এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। এটা রাজ্য নেতৃত্ব নির্দেশ দিবে, সাথে সাথে নির্দেশ পালিত হবে। আর যদি মুখ্যমন্ত্রী যদি আমাকে একটা ফোনও বলে দেয় বা একটা মেসেজ দিয়েও বলে দেয়, আমি সাথে সাথে সেটা কার্যকর করব। কিন্তু যতক্ষণ রাজ্য নেতৃত্ব কোনো নির্দেশ না দিচ্ছে ততক্ষণ তো আমি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করতে পারি না। বর্তমানে রাসমেলা চলছে, রাসমেলার প্রতি কুচবিহার তথা রাজ্যের মানুষের একটা আবেগ রয়েছে। এই রাসমেলা চলাকালীন এই ধরনের নির্দেশ এটা কখনোই কাম্য নয়, কখনোই কাম্য নয়। সুতরাং যা নিয়ম আছে, নীতি আছে, আর জেলা সভাপতির এখতিয়ারের মধ্যে এটা পড়ে না। জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের নির্দেশ চিঠি আকারে যেটা আসবে বা মেল আকারে আসবে সেটা আমাদের ধরিয়ে দিতে পারে, কিন্তু তিনি কোনো নির্দেশ দিতে পারেন না। সুতরাং সেই ক্ষেত্রে আমরা মনে করি জেলা সভাপতি যে নির্দেশ দিয়েছেন সেটা ঠিক নয়। রাজ্য নেতৃত্ব যখনই নির্দেশ দিবে 1 মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর করা হবে। তিনি কি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন? নিশ্চয়ই এখতিয়ার বহির্ভূত কাজই করেছেন তিনি, আর এখতিয়ারের মধ্যে পড়ে না। আমিও জেলা সভাপতি ছিলাম, আমার সময় রেবা কুণ্ডু নিয়োগ হয়েছে, ভূষণ সিংহ নিয়োগ হয়েছে। হ্যাঁ, রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী নিয়োগ হয়েছে। বীরেন কুণ্ডু একবার নিয়োগ হয়েছিল 15 সালে। আমি রাজ্যের বার্তাটা, লিখিত বার্তাটা এনে তাদের দিয়েছিল, সেই অনুযায়ী তারা বোর্ড তৈরি করেছে, বোর্ড মিটিং হয়েছে বা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে। সবসময় এটাই হয়। এবং আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলাম, এটা জেলা তো করেনি, এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী সেটা চিঠি আকারে আমাদের নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা বোর্ড গঠন করেছি। সুতরাং সেক্ষেত্রে রাজ্য সভাপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, যে কেউ আমাদের নির্দেশ দিতে পারেন। সেই নির্দেশ দিলে সেটা 1 মিনিটের মধ্যে কার্যকর করা। জেলা সভাপতি যে মেসেজ পাঠিয়েছিলেন বা নির্দেশ পাঠিয়েছেন তাতে কি লিখেছিলেন? কি উনি বলেছেন 7 দিনের মধ্যে পদত্যাগ করতে। পদত্যাগ করে নাম দিয়েছেন একটা, সেই নামকে দিলীপ সাহা। আর কে চেয়ারম্যান হবে না সেটাও ঠিক করবে রাজ্য নেতৃত্ব, এটা জেলা সভাপতি ঠিক করতে পারে না। জেলা সভাপতি সুপারিশ পাঠাতে পারে, কিন্তু জেলা সভাপতি এটা নির্দেশ দিতে পারে না। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড, এখানে জেলা সভাপতি নির্দেশ দিতে পারে না। তিনি প্রপোজাল পাঠাতে পারেন রাজ্য নেতৃত্বকে, সেই প্রপোজাল যদি অ্যাকসেপ্ট করে, সেই অ্যাকসেপ্ট হওয়ার সিদ্ধান্তটা রাজ্য নেতৃত্ব পাঠাতে পারে। এটাই নিয়ম, এটাই আইন। আপনি কি বিষয়টা রাজ্য নেতৃত্বের নজরে আনবেন বা এনেছেন? আমি রাজ্য নেতৃত্বের নজরে নিয়ে এসেছি। রাজ্য নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা একেবারে 1 সেকেন্ডের মধ্যে মাথা খেতে মেনে নেব। আদৌ আপনি কি শুনেছেন এরকম রাজ্য নেতৃত্ব কোনো বার্তা জেলা সভাপতিকে দিয়েছে? আমি কিছু বলবো না, আমি এইটুকুই বলবো যে রাজ্য নেতৃত্ব আমাকে কোনো বার্তা দেয়নি। যখনই রাজ্য নেতৃত্ব বার্তা যদি দেয়, সাথে সাথে সেটা আমি অ্যাকসেপ্ট করে নিয়ে যা কার্যকর করার জন্য যা যা করার সেটা সম্পূর্ণ তাই করব। কোথাও কি মনে হচ্ছে একক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা কিছু? এটা আপনারা বুঝে নেন। আর রাজ্য নেতৃত্বের নির্দেশ না আসা পর্যন্ত আপনি যে কাজ সেভাবে কাজ চালিয়ে যাবেন? যা বলার বলে দিচ্ছি একবারে। আমার দায়িত্ব, এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব।
লক্ষাধিক মানুষের পরিষেবামূলক দায়িত্ব